মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা চিরি উড়ান দেবে, খাঁচা চিরি উড়ান দেবে, যতই ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। ওরে যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার,
বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। আজকে তো দ্বিতীয় দিন, সবাই সাওয়াই মুড়ি খেয়ে কি ব্যাপার, ভোল্টেজ কম কেন? এমন ভাবে একবার আল্লাহর নাড়াই লাগান যাতে মিত্রবাটির যারা শুয়ে আছে ওদের কানায় গিয়ে গুতে লাগে, কানে গিয়ে। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয়নি, এই মসজিদও পার হয়নি, এর থেকেও জোরে হবে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এবার হয়েছে। বিষয় হচ্ছে যে আপনারা আমাকে সবাই চিনেন আর আমিও আপনাদের সবাইকে কম বেশি চিনি, কিন্তু সত্যি বলি আমার বাড়ি অনন্তপুর হওয়া সত্ত্বেও আমি মুখ দিয়ে শুধু চিনি যে এই লোকটা আমাদের অনন্তপুরের। ওর নাম কি, বাড়িটা কোথায়, ওর সম্পর্কে আমার কি হয় সেটা কিন্তু আমি জানি না, কিন্তু মুখটা দেখে বলতে পারবো এই লোকটা অনন্তপুরের। ওই রকম আমি আপনাদের বিশেষ করে চিনি যে মুখটা দেখে বলতে পারবো এই লোকটা মিত্রবাটির, কিন্তু কার কি নাম, আমার সম্পর্কে কি হয় এটা খুব কমই বুঝি আমি। কিন্তু আমার 14 থেকে 15 বছর বাইরেই খাটিয়েছি, যার জন্য বিশেষ করে আমার অনন্তপুরের মানুষদেরকে আজও পর্যন্ত ভালোভাবে চিনতে পারিনি। তো যাই হোক, আজকের এই যতটুকুনি আপনারা সভার আয়োজন করেছেন, আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও আমার সামনে উপস্থিত থাকা আমার দিনদার, আমার মামা, কাকা, বাবা, ভাই ও বন্ধুরা ও পর্দার আড়ালে থাকা আমার পর্দানাসীন মা, নানি, খালা, বোনেরা, সর্বভাগ্যে সেই মহান শ্রদ্ধার প্রশংসা করি যে মহান সৃষ্টিকর্তা তিনি তিনার ধরার বুকে জমিনের উপরে গোটা পৃথিবীর মানুষকে যিনি ফ্রি অক্সিজেন দেয়, গোটা পৃথিবীর মানুষকে যিনি রুজির ব্যবস্থা করে দেয়, গোটা পৃথিবীর মানুষের পরনের পোশাক যিনি কারখানার মধ্যে তৈরি করার ক্ষমতা দেয়, সেই মহান সত্তার প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের মেম্বার, নবী মাতৃহারা পিতৃহারা সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজারো হাজার দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় মুসলিম সমাজ, আজকে আপনারা আমাদের দাওয়াত দিয়েছেন, আপনাদের দাওয়াতে আমরা সাড়া দিয়েছি ইনশাআল্লাহ। তো আমি আপনাদের বয়সে অনেক ছোট, আজকে যদি আমার হাতটা লম্বা হতো তো আমি হাতটা আপনাদের পায়ের কাছে নিয়ে যেতাম। কারণ হচ্ছে এটা যে এখনো এসে কিন্তু আমি মেহমানি করেছি, হাফ মেহমানি, ফুল মেহমানি হয়নি। তো সে আমি যার বাড়িতেই মেহমানি করি না কেন, তো যদি আমার একটা কথা শুনেন আজকে আমার, তাহলে আমি আশা করব এরকম একটা মনের মধ্যে আমি আনন্দ উল্লাস পাবো যে আমি মনে হয় মিত্রবাটির প্রত্যেকটা বাড়িতেই আজকে মেহমানের মেহমানদারি করেছি। যদি আমার একটা কথার প্রতি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ করবেন কিনা বলেন তো? করবেন ইনশাআল্লাহ? করবেন। আমি লিল্লাহে তাকবীর বলবো, যতজন পুরুষ আছে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে, তাহলেই ভাবো আমি প্রত্যেকটা মিত্রবাটির বাড়িতে আজকে মেহমানি করেছি। একবার লিল্লাহে তাকবীর বললে সবাই দাঁড়িয়ে যাবেন। লিল্লাহে তাকবীর। দাঁড়িয়ে যান আপনারা সবাই, আপনারা যারা আছেন সবাই আমার সামনে আসেন, একটু চেপে আসুন তো। আমি কি বলছি কিছুই বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? ওই মানে ভলিবলের মাঠের মতো হয়ে গেছে, যারা দর্শক থাকছে, বল উপরে থাকছে, ও কুদে দেখছে, এদিক ওদিক কিছু বুঝে না, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমিও এরকম গলে যাচ্ছি, একটু সামনে আসুন, একটু একদম কাছে বসুন, একদম যে কজনই আছেন আপনারা কাছে আসুন, না হলে আমি কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না। আমি বক্তব্যের শুরুতে দুই একটা কথা বলতে চাচ্ছি যেটা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে। দেখবেন এই যে এটা আমরা মোবাইল ব্যবহার করছি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল, এ টাচে এর কাজ করছে, টাচ। আর এর আগে মোবাইল ছিল বোতাম, ও টাচে কাজ হবে না, বোতামে কাজ হবে। তো বর্তমান পরিস্থিতিতে যদি আপনি কোনো মোবাইলের দোকানে যান, মোবাইল কিনতে, ফ্রিজ কিনতে, টিভি কিনতে, এই মাইক্রো কেচারটা কিনতে, যা কিছুই কিনতে যান না কেন, দেখবেন ধরে নেন আপনি একটা ফ্রিজ কিনতে গেছেন, ওই ফ্রিজ কিনেছেন আপনি 10,000 টাকা দিয়ে, তো দেখবেন কোম্পানি যে আপনাকে ফ্রিজটা দেবে কিনা এমনি আপনার হাতে দিবে না। ওই দেখবেন ফ্রিজের উপরে একটা কভার দিবে, তার ভিতরে দেখবেন একটা প্লাস্টিকের খাম থাকবে, আর তার সামনের দিকে দেখবেন আরো
ওই সোলার মতো একটা জিনিস দিবে, যাতে করে দূর থেকে আসলে পরে কোনো জায়গায় টাচ না লাগে, নষ্ট না হয়, মেকআপটা যেন নষ্ট না হয়। বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে একটা কোম্পানি সাধারণত একটা 10,000 টাকা দামের মোবাইল কিনলে ওই মোবাইলের উপরে একটা খাম দিচ্ছে। ওই খামের ভিতরে দেখবেন মোবাইল কিনেন, টিভি কিনেন, ফ্রিজ কিনেন, ওই খামের ভিতরে দেখবেন ছোট্ট একটা বই থাকে, বই। ওই বইটার নাম হচ্ছে ক্যাটলগ, মানে নোটবুক আর কি। ওই বইটাতে কি লেখা থাকে, আপনি 10,000 টাকা দামের ভিভো একটা মোবাইল কিনেছেন, ওই মোবাইলের খামের ভিতরে যে ক্যাটলগটা আছে ওর ভিতরে লেখা আছে এই মোবাইলের ব্যাটারির ক্ষমতা কতটুকু, এই মোবাইলটাকে কতক্ষণ চার্জে দিতে হবে, এ মোবাইলের কোনটা পিন দিলে চার্জটা মজবুত হবে এবং তাড়াতাড়ি হবে, এ মোবাইলের মধ্যে ওর র্যাম শক্তি ক্ষমতাটা কত, সব কিছু ওই বইটাতে লেখা আছে। ওর নাম হচ্ছে ক্যাটলগ। আল্লাহ বলছে, বান্দা, কোম্পানি যদি সাধারণত 10,000 টাকা দামের একটা মোবাইল কিনে মোবাইলটাকে কিভাবে ব্যবহার করা যাবে তার ব্যবস্থা নিয়ে একটা ক্যাটলগ দিয়েছে মোবাইলের খামের ভিতরে, তো তুমি কি করে ভাবলা এই গোটা পৃথিবীর ফ্যাক্টরির মালিক আমি, গোটা কোম্পানির মালিক আমি, গোটা পৃথিবীর প্রোডাক্টের মালিক হলাম আমি, তুমি ভাবলা কি করে যে বিনা ক্যাটালগে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বানিয়েছি? আল্লাহ বলছে, বান্দা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এমন একটা কিতাব দিয়ে দিলাম যার নাম হলো পবিত্র আল কোরআন। এই কোরআনটা আমি নবী মুহাম্মদের হাতে ক্যাটালগ স্বরূপ দিয়ে দিলাম। এই কোরআন খুলে একবার তুমি নিজে দেখে নাও, শোয়ার সময় তুমি কোন দোয়া বলবা, খাওয়ার পরে কোন দোয়া বলবা, বাবার সঙ্গে কেমন ব্যবহার করবা, স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবা, ইসলামী সবাই গেলে তোমার চরিত্র কেমন হবে, সব কিছু আমি আল্লাহ ওই ক্যাটালগ নামক পবিত্র কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। কিন্তু হতভাগা মুসলমান, আমরা তো কোরআনই পড়তে পারি না। ওই ইয়ং জেনারেশন ভাইদের মধ্যে আমি বলি, একদিন মোবাইলে যদি রিচার্জ না থাকে তো মনে হয় পৃথিবীর কোন মরুভূমির প্রান্তে আমি বাস করছি। কিন্তু বছর কা বছর ওই কোরআন তাকের উপরে থাকে, একবারও আপনার মনে আমার মনে ব্যথা পায় না যে কোরআনটা নিয়ে এসে একবার পড়ি, একবার দেখি আমার আল্লাহ কোরআনে কি বলে। একদিন মোবাইলে যদি রিচার্জ না থাকে তাহলে মনে হয় পৃথিবীর কোন মরুভূমির প্রান্তে আমি বাস করছি। কিন্তু বছর কা বছর কোরআন তাকের উপরে থেকে গেছে, ওই তাকে থেকে ধুলা পড়ে গেছে, তারপরেও একদিন আপনি নিজে নিয়ে খুলে সেই কোরআনটা তেলাওয়াত করলেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? হাসরের মাঠে আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ বলবে, এই ডাক্তারি করার জন্য বহু টাকা খরচা করেছিস, এই প্রফেসর হওয়ার জন্য অনেক রকম পড়াশোনা করেছিস, টিউশনের টাকা দিয়েছিস, কত জায়গায় গিয়ে লড়েছিস, সময় দিয়েছিস, অর্থ দিয়েছিস, মেহনত করেছিস। বল, আমার কোরআনটা পড়ার জন্য কতটা মেহনত করেছিলিস, কতটা সময় দিয়েছিলিস, কয় টাকার টিউশন পড়েছিলিস, কয়দিন তোমার এই ৭৪ বছরের জীবনে কয় বছর তুমি আমার কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেছো? সেদিন আল্লাহর কাছে কিন্তু আপনি পাকড়াও হয়ে যাবেন। অতএব এই মিত্রবাটিতে বেশি বাড়ি নেই, আমার লোকেশনে যতটুকুন ধরে 30 থেকে 35টা বাড়ি, তার মধ্যে আবার বিভাজন, দুটা মসজিদ, তার মধ্যে আবারও বিভাজন, এই দুটা মসজিদের দুটা সমাজ হয়েও ওদের মধ্যেও আবার দ্বন্দ্ব, যা আমার কানের মধ্যে খবর পাচ্ছি। এক হাসরের মাঠে যদি জান্নাতি বলে ঘোষণা হতে চান, আপনাদের মনের ভিতরে যে সমস্ত জিলাপির মতো পেচ আছে, এই পেচগুলোকে আস্তে আস্তে করে কাটান, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, নাহলে হাসরের মাঠে কিন্তু পাকড়াও হয়ে যাবেন, থাকার জায়গা জাহান্নাম হবে। প্রিয় মুসলিম সমাজ, যে কথাটা আমি আজকে বলতে চাচ্ছি, আজকে যে বা যারা আপনারা সমাজের কর্তা ধর্তা, তাদেরকে বলবো, আপনি এখন কোরআন যদি শিখতে চান তাহলে আপনার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল, ইউটিউবে যান, প্রত্যেক দিন 1 মাস আপনি 1, 2, 3, 4 এইভাবে পাঠগুলো দেখেন, আশা করি 1 মাসের মধ্যে কোরআন পড়তে পারবেন। আর যে সমস্ত আমাদের সন্তান রয়েছে 10 বছর 5 বছর, এদেরকে মাদ্রাসায় না হলে ওই রকম মিশনে, না হলে ওই রকম প্রতিষ্ঠানে পড়াতে হবে, যেই প্রতিষ্ঠানে অন্তত কোরআনটা পড়তে পারবে, এতটুকু শিক্ষা তাকে দেওয়া যায়। প্রিয় মুসলিম সমাজ,
এই কথাগুলো ছিল আমার বিষয়ের বাইরে, কিন্তু আমি প্রিয়জন মনে করলাম, যার জন্যই আপনাদের বললাম হাসরের মাঠে যেন আল্লাহর কাছে পাকড়াও না হই। যে কোরআন আল্লাহ আমাদের দিয়েছে, সেই কোরআন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তেলাওয়াত করতে পারি। পৃথিবীর বুকে যেন কোরআন তেলাওয়াত করে হাসরের মাঠে জান্নাতি বলে আল্লাহ আমাদের ঘোষণা করে, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই দাবি, এ দাওয়া মিত্রবাটির মানুষকে আমি জানাই, যেভাবেই হোক, যে কৌশলেই হোক, কোরআন যেন আমরা পড়তে পারি, এই প্রচেষ্টা আপনি আগামী কাল থেকে চালু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যেভাবেই হোক আপনাকে প্রচেষ্টা চালাতেই হবে, কোরআন আপনাকে পড়তেই হবে, যে কোনো কৌশলে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনাকে পড়তেই লাগবে। প্রিয় মুসলিম সমাজ, আজকে যে কোরআনের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য রেখে এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে যদি বিষয় খোঁজা হয়, তাহলে বিষয়ের নাম হবে আল্লাহর রহমত সম্পর্কে মুমিনের। আল্লাহ কাদের প্রতি রহম করবে? পৃথিবীর বুকে যারা মুমিন হবে, আল্লাহ বলছে আমি তাদের জন্যই পৃথিবীর বুকে রহম করব এবং হাসরের মাঠে জান্নাত দেব। যারা পৃথিবীর বুকে আমাদের মুত্তাকি হবে এবং মুমিন হবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, মরার পরেই তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি কেমন দয়ালু, এবার তুমি আমার দিকে তাকাও, বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি কিভাবে তোমাকে বানিয়েছি, নিজেকে একবার প্রশ্ন কর, আমি আল্লাহ কিভাবে তোমাকে বানিয়েছি। লাখটাকে এমন জায়গায় সেট করেছি, কালকে যদি সন্ধ্যার সময় ইঠার মাছ রান্না করো, সকালে খেতে পারবা কিনা। লাখটাকে যদি এই পেটের কাছে রাখতাম, কাল সকালে আগে ইঠার মাছ নিয়ে লাখকে বলতো, বেটা বল কেমন চলবে কিনা। বেটা যদি বলতো চলবে, তাহলে মুখে দিতাম। আল্লাহ বলছে, বান্দারে কিভাবে বডিটাকে বানিয়েছি, মুখের উপরে লাখটাকে দিয়ে দিয়েছি। হাত দিয়ে যখনই মাছটা মুখের কাছে নিয়ে আসবা, এই লাখ তোমার জবাব দিয়ে দিবে ভিতরে যাবে কিনা, মাল ভালো আছে কিনা। এই লাখ সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিবে। আল্লাহ বলছে, বান্দারে কিভাবে তোমাকে বানাইলাম আমি শুন। আল্লাহ বলছেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাকে কিভাবে বানাইলাম তোমরা শোনো। আল্লাহ বলছে, বান্দা, তোমার মায়ের, তোমার বাবার নাপাক ফুটন্ত পানিকে আমি মহান আল্লাহ মায়ের রেহেমে পৌঁছে দিলাম। ওই মায়ের রেহেমে ওই জমাট রক্ত থেকে গোস্ত বানালাম। ওই কচি গোস্ত থেকে আমি আল্লাহ হাড্ডি বানালাম। ওই হাড্ডি থেকে, গোস্ত থেকে আমি সুন্দরভাবে মহান আল্লাহ মায়ের পেটে পটলির ভিতরে আমি আল্লাহ 10 মাস 10 দিন তোমাকে রাখলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছে, এইভাবে আমি তোমাকে বানিয়েছি। যেদিন 10 মাস 10 দিন হয়ে গেছে, মায়ের প্রসবের ব্যথা উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 মাস 10 দিন যেদিন হয়ে যাবে, আমার আল্লাহ বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি মহান আল্লাহ বাচ্চা আকারে পৃথিবীর বুকে আস্তে করে ভূমিষ্ঠ করে নিয়ে আসি। আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীর বুকে নিয়ে এলাম, আমি কত রহমান, আমি কত দয়ালু, আমি কত ওয়াসিম, এবার শুনে নাও। আল্লাহ বলছে, বান্দারে, মায়ের পেটের ভিতরে যেদিন 4 মাস বয়স হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসে যখন তোমার ভিতরে রূহ দিয়ে দিয়েছি, তুমি লড়াচড়া করতে পারো, তোমার খাদ্যের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক তোমার খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু আমি মহান আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে, যেদিন মায়ের পেটের ভিতরে 4 মাস বয়স হয়েছে, তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সংযোজন করে দিয়েছি। আর ওর মাধ্যমে আমি আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা নিয়েছি। এই তো আমার পরিচয়। যেদিন 4 মাস হয়েছে মায়ের পেটে, সেদিন থেকেই ক্ষুধার প্রয়োজন। আল্লাহ বলছে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈজ্ঞানিক খাওয়ার ব্যবস্থা করতে পারেনি, কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সংযোজন করে দিয়েছি, সেখান থেকে তোমার খাওয়ার ব্যবস্থা নিয়েছি। এই তো আমি মহান আল্লাহ। আল্লাহ বলছে, আমি কত দয়ালু। আর একবার শোন, পৃথিবীর বুকে যেদিন মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম, আমি আল্লাহ যদি চাইতাম, যখন মায়ের পেট থেকে বার করে নিয়ে আসি, চিরদিনের জন্য আমি আল্লাহ যদি চাইতাম, তোমার চোখকে আমি অন্ধ করে পৃথিবীর বুকে নিয়ে আসতে পারতাম।
আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ যদি চাইতাম মায়ের পেট থেকে যেদিন বান করে নিয়ে আসি একটা পা আমি পঙ্গু করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোমার কান দিয়ে শোনার ক্ষমতা কেড়ে নিতে পারতাম। আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয়, আমি যদি চাইতাম মায়ের পেট থেকে আমি আল্লাহ মোরা লাশ হিসাবে পৃথিবীর বুকে নিয়ে আসতাম। আল্লাহ বলছে বান্দা আমি কত দয়ালু, আমি কত অসীম। নিজের বডির দিকে একবার চেয়ে দেখো, কত সুন্দর ভাবে আল্লাহ ফিট করেছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, এমন জায়গায় দুটো কান দিয়েছে, সুন্দর ভাবে আল্লাহ বডিটাকে ফিট করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে বডিটাকে ফিট করে বানিয়েছে, তাই আমার কবি বলে সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। দেখার তরে চোখ দিয়েছ মাওলা, দেখার তরে চোখ দিয়েছ মাওলা, শোনার তরে কান। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। দেখার তরে চোখ দিয়েছ মাওলা, শোনার তরে কান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছে এই হলো আমার পরিচয়, এটাই আমার পরিচয়। আল্লাহ বলছে বান্দা আমি কত বড় রহমান, একবার আমার দিকে দেখ বুঝতে পারবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিত্রবাটির মানুষ, এইখানে কয়েকটা লোক বসে আছে, দুটা লাইটের প্রয়োজন হয়েছে, তারপরও মিত্রবাটিকে আলোকিত করতে পারে না। 20 মিটার গেলে অন্ধকার, কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি এমন ব্যবস্থা নিয়েছি, পূর্ব আকাশে যখন সকাল হয় একবার যদি তোমার নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ বলে এমন একটা প্রদীপের ব্যবস্থা নিয়েছি, ওয়াসিরাজাও ওয়াহাজা, এমন একটা সূর্যকে সকালে পূর্ব আকাশে উদ্ভাসিত করি। একটা লাইটে গোটা লন্ডন, গোটা সৌদি আরব, গোটা বাংলাদেশ, গোটা ভুটান, গোটা ইন্ডিয়া, গোটা পৃথিবীতে আমি আল্লাহ আলোকিত করে রাখি। একটা লাইট শুধু পূর্ব আকাশে উঠাই, ওই একটা লাইটে গোটা পৃথিবী আমি আলোকিত করে রাখি। আল্লাহ বলছে বান্দা আরো কত দয়ালু, শুনবি শোন। মাসটা যদি চৈত্র মাসের হয় আর টিনটা যদি তোর ঘরের হয়, আর পুরো 24 ঘন্টায় যদি সূর্যটা উঠায় রাখতাম, বল দুপুর 12টায় ওই টিনের ঘরে, আর রাত 12টায় যদি সূর্যটা মাথার উপরে রাখতাম, বান্দা একবার বল ওই টিনের ঘরে চৈত্র মাসের দিনে রাত 12টায় যদি মাথার উপরে সূর্য থাকতো, তোমাকে ওই টিনের ঘরে কি ঘুম আসতো? আল্লাহ বলছে তারও ব্যবস্থা করেছি, পুরো 24 ঘন্টাকে দুভাগে ভাগ করেছি। 12 ঘন্টা যেমন সূর্য উঠে, তেমনি ভাবে আমি মহান আল্লাহ যখন মাগরিবের আজান হয়ে যায় এমন একটা প্রদীপের ব্যবস্থা নিয়েছি। ওয়া কামারাম মুনিরা, এমন একটা চাঁদকে তুলে দি, যেদিন পূর্ণিমা রাত হবে একবার যদি ছাদের উপরে উঠে দেখি, এমন ভাবে আসমানটাকে দেখে মনে হবে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই তো আমি মহান আল্লাহ, এই তো আমার পরিচয়। আর পৃথিবীর মানুষ আজকে টাকা ধন দৌলতে পড়ে গিয়ে আল্লাহর যে নেয়ামত, সে নেয়ামতকে ভুলে গেছে। কোটি টাকার চাকরি দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছে এই হলো আমার পরিচয়, এই তো আমি রহমান, এই তো আমি রহিম, এই তো আমি অসীম, এই তো আমি দয়ালু। পৃথিবীর মানুষকে অগণন অক্সিজেন দিয়েছি, পৃথিবীর মানুষকে অগণন তার শরীরে ব্লাড দিয়েছি, পৃথিবীর মানুষকে অগণন রুচি দিয়েছি, তারপরও পৃথিবীর মানুষ
আজকে আমাকে ভুলে গেছে, আজকে আমার ঘরের সঙ্গে তার সম্পর্ক নেই, বড় দুঃখ লাগে। একটা ঘটনা বলি আপনাদের। ধরে নেন আপনাদের মিত্রবাটির কোনো বাড়িতে নতুন বিয়ে হয়েছে, জামাই শ্বশুর বাড়িতে এসেছে। তো নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে আসবে তো বুঝতেই পারছেন কিছু মেহমানি থাকবে। তো শ্বশুর বাড়িতে এসেছে, ধুকুরজারি মার্কেটে যখন এসেছে তখন এসে দেখছে যে মালদা বিয়ে হয়েছে জামাই মালদা থেকে আস্তে আস্তে ধুকুরজারিতে এসে রাত 9টা এসে দেখছে ধুকুরজারির সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকানে শুধু লাইট জ্বলে দূর পারে। এ গেল আমার মানে গ্লামার নিয়ে ঘুম করে গিয়ে দোকানের পাশে দাঁড়ালো, গিয়ে দেখছে আহারে নতুন শ্বশুর বাড়িতে এসে প্রথমবার এবারে যাব দর্শনে, তো এত বড় পোড়া কপাল, যদি ওই টাউনে নিয়ে নিতাম মিষ্টি মিষ্টান্ন তাও হতো। ধুকুরঝাড়িতে এসে দেখছি সব দোকান বন্ধ, একটা দোকানে শুধু লাইট জ্বলছে। কাছে গিয়ে দেখছে যে দোকানটা হচ্ছে আতরের, সুরমার, কস্তুরীর, টুপির, মুসাল্লা এগুলার দোকান। কি করবে, শালাশালি যখন কাছে আসবে কি দেবে, সব রকম চিন্তা ভাবনা করে বলছে সামনে তো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদের দিন। তো নতুন যখন যাব জামাই খালি হাতে যায় কি করে, দুটা আতর নিয়েছে, দুটা সুরমা নিয়েছে, দুটা কস্তুরি নিয়েছে, নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিয়েছে। যখন শ্বশুর বাড়ির গেটে ঢুকবে, মিত্রবাটির বাড়িতে এসে শ্বশুর বাড়িতে ঢুকছে, তার শ্বশুর বাড়ির পিছনে একটা দা দিয়ে বাঁশ কপাচ্ছে, আর তার শালারা বাড়ির গলির সামনে এসে, এই দুলা ভাই তুমি এসেছো, দুলা ভাই তুমি এসেছো, তুমি এসেছো, বলে হ্যাঁ এসেছি। বলছে দুলা ভাই দেখি দেখি কি নিয়ে এসেছো দেখি। বুঝতে পারছেন নতুন দুলা ভাই যখন আসবে তো নিশ্চয়ই কোনো মেহমানি নিয়ে আসবে হয়তো। দেখি 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 বেগটা যখন খুলেছে দেখছে মাল এত ছোট ছোট কেন, হ্যাঁ কি ব্যাপার। তো ভাবছে শালা আর শালি হতে পারে দুলা ভাই কোনো দামি প্রোডাক্ট কিনেছে, হতে পারে এটা যদি খাই তো শরীরে খুব তাড়াতাড়ি করে কোনো ডিপ্লোমা নিবে হয়তো। এ তখনই যখনই ওই আতরের শিশি পেয়েছে না, মুখটা একটু খুলেছে, দেখছে বাহ ভালো সেন্ট, তাহলে খেলে হতে পারে আরো তাগড়া হবো, এরকম মনে হচ্ছে। ও যখনই এক শিশি আতর হাতে নিয়েছে, উপরের ছিপ্পি খুলে দিয়ে দেখবেন একটা বল থাকে আতরের শিশিতে, ওই বলকে ফেলে দিয়ে ডক 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 করে এক শিশি মেরে দিয়েছে। যখনই এক শিশি মেরেছে, ওর দুলা ভাই এসে আকমাল কি করলি, দুই কানে দুই থাপ্পড় মেরেছে, আতর খালি কেন। এ কাঁদতে কাঁদতে কি ওর বাবা বাড়ির পিছনে দা দিয়ে বাঁশ কপাচ্ছিল, ওখানে কি বলছে বাবাজি বাবা এই তুমি কার হাতে আমার বোনকে দিলা, এসে আমাকে মেরে দিল, আজকে প্রথম দিন এসে মেরে দিল। বলে কেন রে, বলে মিষ্টি মিষ্টান্ন কিছু পাইনি, নিয়ে এসেছি ছোট এরকম দামি, তো আমি ভেবেছিলাম এরকম ভালো মাল হবে, তো এখানে এসে একটা ঝাপনি খুলে এক ঢোক মেরে দিচ্ছে একটা। বলছে ওটা কি কি নাম কি বলেছে, বলছে আতর। বলে রে তোকে তো মারবি, তুই আতরটা কি দিয়ে খেয়েছিস, বলছি এমনি খেয়েছি। বলছে রে তোকে তো মারবি, আতর তো রুটি দিয়ে খেতে হয়, রুটি দিয়ে তুই এমনি কেন খেয়েছিস, তোকে তো মারবি। ওহ মিত্রবাটির মানুষ, বাপের 60 বছর বয়স, আজ পর্যন্ত মসজিদ চিনে না, তার ছেলের 40 বছর, 20 বছর, 12 বছর, ওই সন্তান মসজিদটা চিনবে কি করে। আপনার 40 বছর হয়েছে আজও পর্যন্ত জেনা ছাড়লেন না, 40 বছর হয়েছে আজও পর্যন্ত সুদ ছাড়লেন না, ঘুষ ছাড়লেন না, মসজিদ চিনলেন না, আর আপনার ছেলে 20 বছরে মসজিদ চিনবে। ওর বাপ 80 বছর বয়স আজও পর্যন্ত আতর চিনে না, তার বেটা আতর চিনবে। আজও পর্যন্ত আপনার 40 বছর হয়ে গেছে মসজিদে এসে নামাজ পড়েন না, আজও পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নিয়ে এলেন না, আল্লাহর ঘরে গিয়ে এসে আপনি সিজদা করলেন না। আপনি যেমন শিক্ষা দিবেন আপনার সন্তান তেমনই শিক্ষা পাবে, আপনার সন্তানকে আপনি যেমন শিক্ষা দিবেন আপনার সন্তান তেমনই শিক্ষা পাবে। 40 বছর বয়স হয়ে গেছে আজও পর্যন্ত আপনি মসজিদ চিনেননি, আপনার সন্তান মসজিদ চিনবে কি করে। হাসরের মাঠে খন্তির গুতা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, নিজে নামাজ পড়েন, আপনার সন্তানকে নামাজ পড়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাই, যেভাবেই হোক যে কৌশলেই হোক আপনার সন্তানকে মসজিদে নিয়ে যেতেই হবে নামাজ পড়াতে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। লিল্লাহে তাকবীর।
শয়তান চলে এসছে নাকি আমাদের কাছে? শয়তানকে তাড়াতে হবে। আরো একবার লিল্লাহে তাকবীর দেন তো, যাতে এই জায়গাটা কেঁপে যায়। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। যে কথাটা আমি আপনাদের বলছিলাম, সন্তানকে আপনি যেমন শিক্ষা দিবেন সন্তান তেমনই শিক্ষা পাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নানিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। পৃথিবীর বুকে যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহর ঘরের ভীরু হবে, যারা আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে সিজদা নত করবে, আল্লাহ বলছে তারা হবে পৃথিবীর বুকে মুত্তাকিন। আর যারা মুত্তাকিন হবে মরার পরে তাদের জায়গা হবে স্বর্গ তথা জান্নাত। তাহলে আপনি ভেবে নিন, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ঘরে এসে ইবাদত করবেন, না হাঙ্গামা যেখানে হবে শুনতে পেলে ওখানে বাপ বেটা মিলে যাবেন? আপনি সেটা ডিসাইড করুন। প্রিয় মুসলিম সমাজ, আপনার সন্তানকে আমি যেমন শিক্ষা দিবেন তেমনই আপনার সন্তান শিক্ষা পাবে। ছোট্ট আরেকটা ঘটনা বলছি, তাহলে বুঝতে পারবেন। এক বাড়িতে তার দাদু থাকে, তার বাপ আর তার এক নাতি থাকে। চাকরি পেয়েছে সন্তান, বাবা মা মারা গেছে। বাবার যখন 65 থেকে 70 বছর বয়স, একটাই বৌমা তখন বলছে, এতদিন তোমার বাবাকে রেঁধে খাওয়াইছি, রান্না করে খাওয়াইছি, আর সম্ভব নয়, তোমার বাবাকে তুমি বাড়ি থেকে বার করো, আর না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 8 মাস যাবত যখন এইভাবে বলেছে, তখন স্বামীর মিটার যখন একবারই 180-তে উঠে গেছে, তখন একদিন হট করে বলছে, বাবা, এক না হয় তোমাকে বাড়ি ছাড়তে হবে, না হয় বাবা আমার বউ মায়ের বাড়িতে চলে যাবে। বাবা বুক ভরা কষ্ট নিয়ে বলে, সন্তান রে, যেই জায়গা রিক্সা করে যেতে হতো পায়ে হেঁটে ওই জায়গা গেছি, তোমার টিউশনের টাকা দিয়েছি, আজকে তুমি চাকরিজীবী হয়েছো বলে তোমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর আমার 80 বছর 70 বছর বয়সে এই পৌষ মাসে শীতের রাতে তুমি কিভাবে আমাকে বাড়ি ছেড়ে যেতে বলো? সন্তান বলছে, বাবা তুমি যদি না যাও তোমার বৌমা কাল সকালে বাড়ি যাবে। বাবা ওঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, ও বেটা ইয়াকুব, তুমি যেও না, তুমি যেও না, তোমার স্ত্রীকে তুমি ধরে রাখো, আজ সন্ধ্যায় আমি বাড়ি থেকে রওনা দিয়ে দেব। পৌষ মাসের রাত, রাত যখন গভীর হয়ে গেছে, কনকনে শীত, রাত 12টার সময় 70-75 বছর বয়সের বাবাকে বাড়ি থেকে যখন বার করছে, এই রকম অবস্থাতে দাদু ডুকরে ডুকরে কাঁদে। তার বেটা বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে, বিয়ের সময় 5 লাখ টাকা ডিমান্ড নিয়েছে, বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে, এখন বউ যা বলে তাই শুনতে হয়। শেষ মুহূর্তে বাবাকে যখন আর আশ্রয় দিতে পারলো না সন্তান, 75 বছর বয়সে একটা লাঠি নিয়ে রাত 9টা-10টার দিকে যখন টুক 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 করে বাড়ি থেকে বার হচ্ছে, আবদার করেছিল, ইয়াকুব বেটা যদি একটা আমাকে চাদর দিতিস তো এই পৌষ মাসের রাত্রে আমি ঠান্ডাটা বুঝাতাম। স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে বলে একটা চাদরও দিতে পারেনি। তার ছোট্ট একটা নাতি 12 বছরের ইকবাল ঘর থেকে বার হয়েছে, বলছে, দাদু একটু দাঁড়াও। দাদুকে গেটের সামনে দাঁড়িয়েছে, বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। ইকবাল ঘরের ভিতরে গেছে, আলমারিটা খুলেছে, আলমারিটা খুলে ওইখান থেকে একটা শাল নিয়েছে, মানে চাদর। ওই চাদর নিয়ে এসে এক কোনা বাবাকে ধরিয়েছে, আরেক কোনা মাকে ধরিয়েছে, আর নতুন একটা হাতে হাইসা নিয়েছে, মানে হাসুয়া। ওই হাসুয়া নিয়ে চাদরের মিডলে কেটে দিয়েছে। যেই মুহূর্তে কেটেছে, বাবা দুগালে দু থাপ্পড়, ইয়ার কি আরম্ভ করেছিস তুই? আলমারি থেকে নতুন শাল এনে 2 টুকরো করলে যায়? বলছে, বাবা একটু দাঁড়াও, শুধু একটু ধৈর্য ধরো, তারপরে আমাকে যা খুশি তাই বলবা। ওই মুহূর্তে দাদু অঝর নয়নে কাঁদে, আহারে কি করলাম পৃথিবীর বুকে, ওই আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজনারে দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমার সাধের মালা খানি যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ওই আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজনারি সঙ্গী না পাইলাম, আমি দেখা না পাইলাম।
দাদু যখন অঝর নয়নে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নাতি যখন ওই শালকে দু টুকরো করেছে, একটা শাল নিয়ে দাদুর হাতে দিয়েছে, আর অর্ধেকটা শালের টুকরো ভাঁজ করে আলমারির ভিতরে রেখে চলে এসেছে। এবার দাদুকে বলছে, দাদু হে, এবার তুমি এই কনকনে শীতের দিনে বাড়ি থেকে যাও। দাদু বাড়ি থেকে চলে গেছে ওই অর্ধেক কম্বল, অর্ধেকটা চাদর নিয়ে। আর অর্ধেকটা চাদর কিন্তু ঠিক যে বাক্সে ভরা ছিল ওই বাক্সে এনে ভরে দিয়েছে। খানিক পরে যখন সবাই শান্ত হয়ে গেছে, দাদু বাড়ি থেকে চলে গেল, তখন তার বাবা জিজ্ঞাসা করছে, ইয়াকুব জিজ্ঞাসা করছে, বেটা ইকবাল, ব্যাপারটা কি? ওই চাদরটা আমাদের দু হাতে ধরিয়েছিলিস, মিডিলে হাসা দিয়ে কাটলি, আর অর্ধেকটা চাদর দাদুকে দিলি, আর অর্ধেকটা যে বাক্সে ভরে এলি। বলছে, বাবা, আমার দাদু বলেছে নিজে যেই জায়গাটা রিস্কায় যেতে হতো ওই জায়গাটা আমার দাদু পায়ে হেঁটে গেছে, তোমার টিউশনের টাকা দিয়েছে, তারপরেও দাদু কষ্ট করেছে। শত কষ্টর পরেও আজকে 75 বছর বয়সে দাদুর শেষ জায়গা বাড়িতে হলো না। ওগো বাবা, ওই অর্ধেকটা চাদর এই জন্য বাক্সে ভরে এসেছি। বাবা গো, যেদিন তোমার 70 থেকে 75 বছর বয়স হবে, ওই বাক্সে ভরা অর্ধেকটা চাদর আমি বার করে এনে তোমার হাতে দিয়ে আমি বাড়ি থেকে বিদায় করব। সন্তানকে যেমন শিক্ষা দিবেন, সন্তান তেমনই শিক্ষা পাবে। আজকে আপনি যদি শাশুড়ি মাকে জ্বলান, তাহলে একদিন আপনিও শাশুড়ি হবেন, আপনাকেও আপনার বৌমা জ্বালাবে। আজকে যদি নিজে শ্বশুর হয়ে আপনি আপনার বৌমাকে জ্বালান, তাহলে ভেবে দেখবেন একদিন ওই বৌমাও যেদিন আপনি বৃদ্ধ হবেন সেদিন আপনাকে জ্বালাবে। বড় দুঃখ লাগে। কি সমাজ গড়েছি আমরা, কি শিক্ষা দিয়েছি সন্তানকে আমরা, কোন পর্যায়ে পৌঁছে গেছি আমরা। বড় দুঃখ লাগে আজকে এই পরিস্থিতিতে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই আমি খাজনা পতি সবই দিলাম, তবু ঘর যে আমার হয় যে নিলাম। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আমাদের সমাজের যে পরিস্থিতি, এই সমাজের পরিস্থিতিও আমাদের আস্তে আস্তে করে এমন পর্যায়ে পৌঁছে গেছে, বড় দুঃখজনক বিষয়। একটা হাদিস বলে আমি আমার বিষয়কে টানছি, কারণ সময়ে বুঝতে পারছি। আচ্ছা, তো একটা হাদিস আপনাদের বলি। বর্তমানে আপনাদের মিত্রবাটির মানুষ যদি একটা পাকা বাড়ি নির্মাণ করেন, তো কোন ভাটা থেকে ইট নেন? আপনাদের পাশে কোন ভাটা হয়? ভাটা কুকুরামণি ভাটা, ওটা তো আমাদের বেশি পাশে গো। তো যাই হোক, কুকুরামণি ভাটা থেকে যদি ইট নেন, তো আমি আপনাকে বলি শোনেন, ওই কুকুরামণি ভাটা থেকে ইট নিয়ে আসে একটা বাড়ি নির্মাণ করছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে দাঁড়িয়ে থাকবে, সামনে যখন কোটি কোটি উম্মত হাজির থাকবে, আল্লাহ সামনে হাজির থাকবে, আল্লাহ তখন বলবে, এই আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন তো তোমার যারা জান্নাতি ব্যক্তি তাদেরকে বাছাই করে তুমি জান্নাতে নিয়ে যাও। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসে বলছে আল্লাহ রাসূলকে, যে ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যখন কোটি কোটি আপনার উম্মত হবে, কোটি কোটি আল্লাহর বান্দা হবে, তো তার সামনে আমি কি করে নির্বাচন করবেন যে অমুক ব্যক্তিটা আমার জান্নাতি? ওখানে তো কোটি কোটি জনতা থাকবে, কোটি কোটি আল্লাহর বান্দা থাকবে, উম্মত থাকবে, তো আপনি কি করে নির্বাচন করবেন যে ওই ব্যক্তিটা জান্নাতি? আল্লাহ রাসূল তখন বলছে, আয়েশা রে, যেই প্রশ্ন তুই আমাকে করলি, খানিক দাঁড়া, তোকে উত্তর দিচ্ছি যে কিভাবে আমি জান্নাতি ব্যক্তিদের বাছাই করব। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, একটা মালিকের যদি 100টা ঘোড়া থাকে, ওই 100টা ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার রং সাদা হয়, আয়েশা বলো তো, ঘোড়া যদি খানিক সময়ের জন্য কোনো জায়গায় চলে যায়, ওই জায়গা থেকে যখন ঘোড়া ফিরে আসবে, মালিক যখন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা
ঘোড়ার রং যদি একই হয়, একটা ঘোড়ার রং যদি সাদা হয়, আল্লাহর নবী বলছে, ও আয়েশা বলো তো মালিক ওই সাদা ঘোড়াটাকে খুঁজে পাবে কিনা। আয়েশা বলছে, আল্লাহ রাসূল অবশ্যই পাবে। ঘোড়া যদি 100টা হয় আর যেটা ঘোড়ার রং সাদা, ওটা তো দূর থেকে নজরে পড়বে যে ওই ঘোড়াটা সাদা। আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, হাসরের মাঠে কোটি কোটি আমার উম্মত, কোটি কোটি আল্লাহর বান্দা সামনে হাজির থাকবে, কিন্তু আমার আল্লাহর যারা খাঁটি বান্দা হবে, যারা মসজিদের ইবাদত করেছে, যারা ডিমের না নিয়ে এমনিতে বিয়ে করেছে, যারা আমার আল্লাহর ঘরে গিয়ে এসে টুকরে টুকরে কাঁদে, হাসরের মাঠে আমি নবী মুহাম্মদ দাঁড়িয়ে থাকব। আর দূর থেকে যারা আমার খাঁটি উম্মত হবে, যারা খাঁটি আল্লাহর বান্দা হবে, তাদের কপালের মধ্যে নূরের তাজাল্লি জ্বলবে। আমি আল্লাহ রাসূল দূর থেকে দেখে দৃশ্য আমি বুঝতে পারবো, ওই অমুক ব্যক্তিটা, ওই অমুক উম্মতটা আমার জান্নাতি। লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমরা মানুষ, আপনাদেরই মিত্রবাটির কোনো মানুষ ওই গেছে আপনাদের কুকরামণি ভাটাতে ইট নিতে, তার বেটা ইট বায়না করেছে 1 বছর আগে 3 গাড়ি ইট বায়না করেছে, টাকা পেমেন্ট করেছে কুকরামণি ভাটাতে। 3 বছর পরে যখন বাড়ি নির্মাণ করছে, বেটা চলে গেছে সৌদি আরব খাটতে, এবার বাপে তার বেটার বাড়ি বানাচ্ছে, 3 গাড়ি ইট বায়না দিয়েছে। ওই কুকরামণির ভাটা থেকে ইট না এসে রাজভাটা থেকে ইট চলে এসেছে, আর বাপ তো জানে না কোন ভাটা এগ্রিমেন্ট করা হয়েছে। 1 বছর পরে যখন ইট এসেছে, বাড়ির নির্মাণের কাজ চলবে, মিস্ত্রিকে কাজ দিয়ে দিয়েছে। এবার বাপে বলছে, আমার বেটা তো সৌদি গেছে, দুবাই গেছে খাটতে, তো আপনি তো মিস্ত্রি হিসাবে থাকছেন, যা কিছুর প্রয়োজন আপনি আমাকে বলবেন, সব আপনাকে দিব, কিন্তু বাড়ি মজবুত হওয়া লাগবে, বাড়ি যেন কোনো রকম দুর্বল না হয়, আমার বেটা বলে গেছে, যা লাগবে আপনি আমাকে বলবেন। বাড়ির কাজ নির্মাণ চলছে, বাড়ির কাজ চলছে, বাড়ির কাজ চলছে, নিচের কলম পিলার দিয়ে বাড়ি, নিচের সব ঢালাই কমপ্লিট, এবার ইট গাঁথনি হবে। ইট গাঁথনি যখন হয়ে গেছে, গাঁথনি শুরু করবে, ইতিমধ্যে মিস্ত্রি লেভারকে বলছে, যারে ইট নিয়ে আয়, ইট নিয়ে আয়। ইট যখন নিয়ে আসছে মিস্ত্রির কাছে, তো দেখবেন ওদের কাছে একটা হাতুড়ি থাকে, হাতুড়ি যেখানে যেমন প্রয়োজন হয় ইটটাকে তেমন ভাঙবে, বুঝলেন তো। এক জায়গায় ডেলি লাগবে, ডেলি মানে 3 ভাগের 1 ভাগ লাগবে আর কি। লেভার আমিও একদিন খেটেছি, তো ডেলি লাগবে, তো ডেলি যখন বানাতে গিয়ে দেখছে একটা খালি বাড়ি দিয়েছে, তো ইট 3টে 4টা হয়ে গেছে। বলছে কি ব্যাপার রে, এটা না হলে দুর্বল ছিল, আরেকটা দে, আরেকটা দিচ্ছে, ওটাতেও যখন বাড়ি দিচ্ছে ওটাও 3-4টা। কিরে 2টা ইট যেরকম হলো, আরেকটা ইট দে, আরেকজন তৃতীয় ইটটা যখন দিচ্ছে, ওটা তো একটা বাড়ি দিচ্ছে, ওটাও গুড়া। ব্যাপার কি? ইট তো আমার বেটা 3 বছর আগে এগ্রিমেন্ট করেছে, আর 1 নাম্বার ইটের কথা এই কোন ইট দিচ্ছে, বাড়ি দেওয়ার সময় না গুড়া হয়ে যাচ্ছে, কি ব্যাপার? বাইক বাড়ির ভিতরে ছিল, বার করে নিয়ে আসে, একেবারে সোজা চলে গেছে, একবারে সোজা কুকরামণি ভাড়া দেয়। ম্যানেজার কি ব্যাপার? 3 বছর আগে আমার বেটা এখানে এসে ইট বায়না করেছে 1 নাম্বার ইট, আর তুমি কি ইট দিয়েছো? একটা বাড়ি সয় না। বলছে দেখেন আপনি এরকম কথা বলিয়েন না, আমি এই কুকরামণি ভাটার ম্যানেজার, অসম্ভব, এভাবে আপনি বলতে পারেন না। আমার ভাটাতে 1 নাম্বার ইট ছাড়া 2 নাম্বার 3 নাম্বার ইট বার হয় না, আর যদি বার হয় আমি ম্যানেজার হিসেবে বলছি ওই ইট আমরা বিক্রি করি না। বলছে আপনি বাড়াবাড়ি করছেন, আপনার ইট আমার বাড়িতে গেছে, একটা মিস্ত্রি বাড়ি সয় না, গুঁড়া হয়ে গেছে। বলছে আমাদের ইট 1 নাম্বার ছাড়া বিক্রি হয় না। ম্যানেজার পর্যন্ত যখন মালিকের বাড়িতে এসেছে, এসে যখন ইট মিস্ত্রি করছে, ম্যানেজার এসেছে, কই দেখি দেখি আমার 1 নাম্বার ইট কই, একটা বাড়ি দিলে গুঁড়া হয় দেখি, আমি দেখি। মিস্ত্রির হাতে যখন ওই 1 নাম্বারের ইট দিয়েছে, ইটটাতে যখনই একটা মিস্ত্রি বাড়ি দিয়েছে, বাড়ির মালিক দাঁড়িয়েছে, ভাটার ম্যানেজার দাঁড়িয়ে আছে, একটা যখন বাড়ি দিয়েছে আবার গুঁড়া। ম্যানেজার ভাবছে আরেকটা তো, আরেকটা ইট দিয়েছে, আরেকটাতে বাড়ি মেরেছে, ওটাও গুঁড়া। ম্যানেজারের মাথা খারাপ, কি ব্যাপার? বলছে একটা ইট আমার হাতে দেন তো। একটা হিট ওর হাতে দিয়েছে, দেখছে যে আমাদের তো এটা কুকরামণির ভাটা তো এ বি, আর এটা তো রাজভাটার ইট এসেছে, তো আমার ভাটার তো ইট নয়। হাসছে, মালিকের ফাটছে, এই হাসছে। যা ম্যানেজার আপনাকে বাড়িতে নিয়ে এসেছে, আপনি ইট দেখে আরো হাসছেন, মানে ব্যাপারটা কি? বলছে মালিক এক জায়গায় ভুল হয়েছে। বলে কি ভুল হয়েছে? ইট এই 3 নাম্বার, এ কথাও ঠিক, ইটে বাড়ি মারলে ইট গুঁড়া হয়ে যায়, এ কথাও ঠিক, কিন্তু ও বাড়ির মালিক ভাই, এই ইট কিন্তু আমার ভাটার নয়, এই ইট হলো রাজভাটা।
অতএব বন্ধুরে, একটা ভাটার ম্যানেজার যদি ইটের গায়ের লেখা দেখে বুঝতে পারে ইট কোন ভাটার, বিশ্বনবী হাসরের মাঠে দূর থেকে দেখে নির্বাচন করবে আমার কোন বান্দাটা, আমার কোন উম্মতটা পৃথিবীর বুকে গিয়ে আল্লাহর ঘরে ইবাদত করেছে, নূরের তাজাল্লি জ্বলবে। দূর থেকে দেখে বিশ্বনবী বলতে পারবে ওই বান্দাটা আল্লাহর খাঁটি বান্দা। ভাটার ম্যানেজার যদি ইটের গায়ের লেখা দেখে বুঝতে পারে এই ইট আমার ভাটার নয়, তাহলে বিশ্বনবী হাসরের মাঠে আপনাকে দেখে আমাকে দেখে একবারই সুনিশ্চিত করতে পারবে, দূর থেকেই দেখে আল্লাহর নবী বলতে পারবে অমুক ব্যক্তিটা জান্নাতি। প্রিয় মুসলিম সমাজ, জান্নাতে যেতে হলে খুব সূক্ষ্মভাবে পৃথিবীর বুকে চলতে হবে। কারণ এখন আমাদের এমন পরিস্থিতি বর্তমানে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছি যে নতুন বিয়ে করে বউকে বাড়ি রেখেছে আর চলে গেছে বিদেশে, স্বামী বিদেশে গিয়ে খাটতেছে, কত টাকা দিচ্ছে, তারপরেও শোনা যাচ্ছে যে ওই বিবির জায়গাতে নেই, ও পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়ে গেছে। আপনার শুধু মরার বাকি, মরলেই খুন্তির গুতা স্টার্ট, মরলেই স্টার্ট। কারণ আপনাকে জিম্মাদার দিয়ে গেছে আপনার স্বামী গিয়ে বিদেশে খাটে, মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে, আমি কত সুখে আছি বুঝে না পরিবারে, মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে, আমি কত সুখে আছি বুঝে না পরিবারে, বুঝে গেছি টাকার লাগি আমায় ভালোবাসে, আমি যার ভালোবাসি দুঃখ দেয় আমারে, মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে, আমি কত সুখে আছি বুঝে না পরিবারে। লিল্লাহে তাকবীর, আরো জোরে হবে লিল্লাহে তাকবীর। একটা হাদিস বলছি, তারপরে আমি সারাংশ টানছি, কারণ সময় অনদূরে চলে গেছে আর আপনারা প্রধান বক্তা রেখেছেন আরো একজনকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ার পরে একদিন বলছে, ও আমার সাহাবীরা কে আছো, একজন মেহমানের মেহমানদারি করাবো। তো সব সাহাবীর মধ্যে একজন সাহাবী দাঁড়ালেন, নাম হচ্ছে আবু তালাহা। আবু তালাহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি আমার বাড়িতে এই ব্যক্তিকে মেহমানি করার জন্য নিয়ে যাব। তা আল্লাহ রসুল বলছে, ঠিক আছে আবু তালাহা, তুমি তাহলে নিয়ে যাও এই মেহমানকে তোমার বাড়িতে মেহমানি করার জন্য। এই ঘটনার বলার আগে শুধু বলছি যে কেন এটা কথা বলছি, এই কথাটা বলে দিই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, মিরাজ থেকে ফিরে আসার পরে বলছে, বেলাল কি ব্যাপার, আমি তো তোমাকে জান্নাতে দেখে এসেছি। ও বেলাল, তুমি বলো তো পৃথিবীর বুকে তুমি এমন কি ভালো আমল করতা যার বিনিময়ে আমি বিশ্বনবী তোমাকে জান্নাতে দেখে এসেছি। ঘটনাটা বিস্তারিত আছে, আমি খুব সংক্ষেপে বলছি। বেলাল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমাদের বিশ্বনবী, পৃথিবীর বুকে আমি তেমন ভালো কোনো আমল করেছি আমার মনে পড়ে না, কিন্তু বিশ্বনবী গো, আমি তেমন ভালো কোনো আমল করেছি তেমন জানি না, কিন্তু আমি যতদিন মসজিদে গেছি উজু করে যখনই মসজিদে ঢুকেছি আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ না পড়ে আমি বেলাল মসজিদে বসি না। আল্লাহ রাসূল তখন বলছে, বেলাল, হতে পারে তোমার এই আমলকে আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে, যার জন্য আমি নবী মুহাম্মদ যখন মিরাজে গেছি আমি দেখেছি বেলাল তোমাকে জান্নাতে দেখে এসেছি। তারপরে আল্লাহর নবী বলছে, ও আবু তালাহা, তোমার স্ত্রী এমন কি আমল করেছে আমি তো তোমার স্ত্রীকেও জান্নাতে দেখে এসেছি। বেলাল, তুমি
ও আবু তালহা, তুমি বলো তো পৃথিবীর বুকে তোমার স্ত্রী কি এমন আমল করেছে যার বিনিময়ে আমি তোমার স্ত্রীকে জান্নাতে দেখেছি? আবু তালহা বলছে, কই ফের, আমার স্ত্রী এমন কোন আমল করেছে যে আপনি আমার স্ত্রীকে জান্নাতে দেখে এসেছেন? কি আমল করেছে এমন? ও আল্লাহ রসুল, এইবার মনে পড়েছে, একটা কথা হয়েছিল, আপনি মনে করেন তো, একদিন মসজিদে নববীতে নামাজ পড়ার পরে আপনি বলেছিলেন যে একজন মেহমান আছে, এই মেহমানের যদি কেউ মেহমানদারি করায় তাহলে হাসরের মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। তো হাসরের মাঠে যাওয়ার পূর্বে আমার আল্লাহকে আমল পছন্দ হয়েছে বলে আগেই আবু তালহার স্ত্রী জান্নাতে গেছে। তো আমলটা কি শুনবেন কিনা? শোনার ইচ্ছা আছে তো? আমলটা কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তার স্ত্রী আল্লাহর নবী আবু তালহা বিশ্ব নবীকে শোনাচ্ছে, ওগো নবী, একদিন মসজিদে নববীতে একজন মেহমান এসেছিল, আপনি বলেছিলেন কেউ আছো গো, ও আমার সাহাবীরা, এই মেহমানের মেহমানদারি করাবা। ওগো বিশ্ব নবী, সেদিন আমি আবু তালহা, আমি আমার স্ত্রী এবং আমি নিজে ওই আপনার মেহমানকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলাম। যেই মুহূর্তে বাড়ির গেটের সামনে পা রাখবো, আমার স্ত্রী গলা হাকার দিয়ে যখন দিয়ে দিলাম, আমার স্ত্রী বুঝে গেল আমার স্বামী চলে এসেছে। স্বামী যখনই ঘরের ভিতরে ঢুকেছে, তার স্ত্রী বলতেছে, ও স্ত্রী আবু তালহার দিকে দেখে বলছে, আপনার পিছনে ওটা কে? আবু তালহা বলছে, ওরে আমার অর্ধাঙ্গিনী রে, ওরে আমার স্ত্রী, আমার পিছে যে আছে ও আর কেউ নয়, ও গোটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান, আমার বাড়িতে মেহমানদারি করার জন্য নিয়ে এসেছি, মেহমানের মেহমানদারি করার জন্য নিয়ে এসেছি। আবু তালহার স্ত্রী অবাক, বাড়িতে তো তেমন কিচ্ছু নেই যে মেহমানদারি করাবো, যা খাবার আছে বাচ্চারা খাবে এইরকম সমান খাওয়া আছে, এই আল্লাহ রসুলের মেহমানকে মেহমানি কি দিয়ে করাবো? বলছে যেভাবেই হোক এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি করাতে হবে। বাচ্চাদের না খেয়ে ঘুমিয়ে দিয়েছে। ওরে মিত্রবাটির মানুষ, আপনার বাড়িতে ফকির এলে দুপুর বেলায় যদি জেগে থাকে, বারবার যদি মা মা করে ডাকে, তারপরেও ঘর থেকে বার হয় না, ওরে হতভাগিনী আমার মা, ওরে হতভাগিনী আমার নানি, ওরে হতভাগিনী আমার বোন, ফকির যদি বাড়িতে আসে এমনি ভাবে যে কোনো মূল্যে হোক তাকে ফিরাবে না, যতটুকুই আপনার সমর্থন হোক আপনাকে দিয়ে তবেই ওই ফকিরকে আপনি বিদায় জানাবেন। আবু তালহার স্ত্রী, স্বামী স্ত্রী উভয় মিলে আলোচনা করতেছে কি করা যায়। আবু তালহার স্ত্রী বলছে, ওগো আমার স্বামী আবু তালহা, যেই পরিমাণ খাবার আছে একজনের শুধু খাবার হবে, একজনের শুধু খাবার হবে। তো এক কাজ করে, মেহমান আর মেজবান, যে নিয়ে এসেছে সে মেজবান, যে এসেছে ও মেহমান, মেহমান আর মেজবান একসঙ্গে খেতে বসেছে। তার আবু তালহার ওর স্ত্রী আগেই আলোচনা হয়ে গেছে যে যখন খাবারটা আমাদের সামনে দিবা তখন তুমি বাতিটাকে ভালো করার বাহানা দিয়ে নিমিয়ে দিবা, আর যখনই নিমিয়ে দিবা তখনই মেহমান ভাববে যে কোনো কারণে হয়তো বাতি বন্ধ হয়ে গেছে। তখন তো এরকম ছিল না, জেনারেটর লাগা, জেনারেটর নাই তো ব্যাটারি লাগা, ব্যাটারি না তো আর কিছু লাগা, এরকম তো তখন ছিল না। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে নিয়েছে আবু তালহার স্ত্রী আর তার স্বামী, যখন এই গল্প হয়ে গেছে, খেতে যখন বসেছে, খেতে বসার সময় মেহমান আর মেজবান বসেছে, আবু তালহার স্ত্রী লাইটটা ঠিক করার বাহানা দিয়ে নিমিয়ে দিয়েছে। যেই মুহূর্তে নিমিয়ে দিয়েছে, মেহমানের থালায় খাবার দিয়ে দিয়েছে। মেহমান মনে মনে ভাবছে আমার সাথে তো মেজবান বসেছে, হয়তো মেজবানও খাচ্ছে। মেহমান খেতে খেতে ফুল পেট খেয়ে শেষ, আর মেজবান তো খাবারই নেই, এইটুকুনি তো খাবার ওদের। মেহমান যখন খেয়ে নিয়েছে, তারপরে লাইট টাইট দিয়ে রেডি। এই ঘটনা যখন আবু তালহা বিশ্বনবীকে শোনাচ্ছে, বিশ্বনবী আবু তালহাকে জিজ্ঞাসা করেছিল, আবু তালহা কি আমল করেছিল তোমার স্ত্রী যে যার বিনিময়ে আমি তাকে জান্নাতে দেখে এসেছি? তখন বিশ্ব নবীকে আবু তালহা এই ঘটনা শুনিয়েছিল যে হে আল্লাহর নবী, আমার স্ত্রী এই 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 বুদ্ধি আমার সঙ্গে করে বাচ্চাদের না খাওয়াইয়ে, আমরা না খেয়ে লাইট বন্ধ করে মেহমানের পেট ভরিয়েছিল। বিশ্ব নবী বলে, আবু তালহা, তোমার স্ত্রীর এই
এই সুন্দর আমল দেখে আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে বলে তোমার স্ত্রী ও আবু তালহা, আমি তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এসেছি। ওরে মিত্রবাটির মানুষ রে, আবু তালহার স্ত্রী যদি একটা মেহমানকে মেহমানদারি করিয়ে জান্নাতে যেতে পারে, ও মিত্রবাটির মানুষ, আমি জানতে চাই, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে পৃথিবীর বুকে, আল্লাহ বলে আমি জান্নাতে তার জন্য একটা পার্সোনাল ভাবে আমি আল্লাহ তার ঘর জান্নাতে নির্মাণ করব। ও মিত্রবাটির মানুষ, আবু তালহার স্ত্রী যদি একজন মেহমানকে মেহমানি করে জান্নাতে যেতে পারে, ও মিত্রবাটির মানুষ, হাসরের মাঠে আল্লাহর কাছে দাবি জানাতে হবে। গভীর রজনীতে জালসা হয়েছিল, মৌলানা সাদ্দাম হোসেন রিয়াজিকে দাওয়াত দিয়েছিলাম, ওই মৌলানা এসেছিল, মসজিদ নির্মাণের জন্য 500 টাকা দান দিয়েছিলাম। আল্লাহ, আবু তালহার স্ত্রী যদি একজন মেহমানকে মেহমানি করে জান্নাতে যেতে পারে, হে আল্লাহ, আমি তো তোমার ঘর নির্মাণ করার জন্য 500 টাকা দান করেছিলাম, এই উছিলায় তুমি আমারে জান্নাত ঘোষণা করো। কোন বাপজি আছেন আমার? এই মসজিদ নির্মাণ করার জন্য আমার হাতে প্রথমত 500 টাকা দেবেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। 500 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়, তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। হোক মোর অনন্তপুর বাড়ি, কিন্তু তারপরেও আমি আজকে মেহমান, আমি আপনাদের তারপরেও মেহমান। তাহলে আমি একজন মেহমান আর আমি আপনাদের একজন, 3 ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলছেন কবুল হয়েছে, তার মধ্যে একজন মুসাফির, আমি আজকে একজন মুসাফির। অতএব মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করে। কোন বাপজি আছেন, কোন নানাজি আছেন আমার, যে আমাকে 500 টাকা দান দিবেন মসজিদ নির্মাণের জন্য, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন 500 টাকা দান দিবেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। আবু তালহার স্ত্রী যদি একজন মেহমানকে মেহমানদারি করে জান্নাতে যেতে পারে, ইনশাআল্লাহ আপনার এই টাকা যদি হালাল টাকার উপার্জন হয়ে থাকে, হাসরের মাঠে আপনি দাবি জানাবেন, হে আল্লাহ, এই মিত্রবাটির মসজিদ নির্মাণ করার জন্য 500 টাকা দান করেছিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জান্নাতে দাও। কোন আল্লাহর বান্দা আছে আমাকে 500 টাকা দান দেবে ইনশাআল্লাহ, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব? কেউ নাই গো? ভাবছেন দিব না তো, রেখে দি। লিল্লাহি তাকবীর। মসজিদের ইমাম সাহেব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া আলাল আলামিন, এই গভীর রজনীতে আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব 500 টাকা দান দিয়েছে মসজিদ নির্মাণের জন্য। লিল্লাহি তাকবীর। আমার এক ভাই এসে আল্লাহ 500 টাকা আবার দান দিয়েছে। রব্বুল আলামিন, এই গভীর রাত্রে তোমার দরবারে তোমার বান্দারা তোমার মসজিদ নির্মাণের জন্য দান দিয়েছে। ইয়া আলাল আলামিন, আমি তো তোমার হতভাগা বান্দা, আমি তো তোমার পাপী বান্দা। হে আল্লাহ, আমার দোয়া তুমি কবুল নাও করতে পারো, কিন্তু তোমার বান্দারা তোমার মসজিদ নির্মাণের জন্য একজন 500 টাকা, আরো একজন ভাই আমার 500 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আত্মীয় স্বজন যদি কবরে থাকে, আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি তাদের মুক্তি দাও মাওলা। আল্লাহ, আত্মীয় স্বজন যদি অসুখ বিসুখে থাকে মাওলা, আল্লাহ তুমি আত্মীয় স্বজনের অসুখ বিসুখকে দূর করে দাও মাওলা। আল্লাহ, সন্তান যদি মাওলা কোনো প্রতিষ্ঠানে পড়ে থাকে, আল্লাহ ওই সন্তানকে তুমি মেধা বাড়িয়ে দাও মাওলা। ইয়া আলাল আলামিন, আমি তোমার পাপী বান্দা, দোয়া দিব কত, তুমি আল্লাহ দিয়ে দাও নিজ মন মতো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ইয়া রাব্বুল আলামিন। 500 টাকা চেয়েছিলাম, আরো একজন 500 টাকা এনে দিয়েছি। এরকম কি ভাই আর 3 জন পাওয়া যাবে না? এরকম ভাই আর 3টা পাওয়া যাবে না যে 500 টাকা করে দান দেবে মসজিদ নির্মাণের জন্য? আপনি হয়তো ভাবছেন যে টাকাটা রেখেছি বেটা থাক, কাজে আসবে। আপনাকে একটা কথা বলি শুনেন, আপনার বাপ যেদিন মরে গেছে, ওই বাসতলাতে গিয়ে মাটি দিয়ে এসেছেন। রমজান মাস গেছে, নিজের বুকে একবার হাতটা দিয়ে বলেন তো কয়বার গেছেন কবরটাতে দোয়া করতে? আমি মৌলানা সাদ্দাম হোসেন রিয়াজি বলছি, পুরো 1 মাসে একদিনই গেছি, একদিন। আপনি কদিন গেছেন এটা আপনি ভালো জানেন। তাহলে আপনার বাপ আপনাকে সম্পত্তি দিয়ে গেছে, সবকিছু দিয়ে গেছে, তারপরেও আপনি একদিন সময় পাননি যে গিয়ে আপনি কবরে গিয়ে কাঁদবেন, দোয়া করবেন? আলহামদুলিল্লাহ, আমার এক ছোট্ট ভাই, আল্লাহ যে দান দিয়েছে তুমি এই দানকে গ্রহণ করো মৌলা। আরো 500 টাকা আছে, 400 আছে।
এটা কোন ভাই গো ভাই? এটা এটা আমি আপনার ছোট ভাই বলতে চাই। আর 100 টাকা দেওয়া যাবে না? 100 টাকা আপনি কালকে দেন, পরশু দেন। কোন ভাই দিয়েছেন এই 400 টাকা? দেখেন, দান জুলুম করে নয়, আমি আপনাকে জুলুম করছি না, এটা আমি আপনার কাছে আবদার রাখছি। কোন ভাই দিয়েছেন এই 400 টাকা? আর 100 টাকা দেওয়া যাবে না? 100 টাকা আপনি কালকে দেন, পরশু দেন, এরকম দেওয়া যাবে না? আর 100 টাকা? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে দান দিয়েছে দানকে তুমি সদরে গ্রহণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহুল আলামিন। আমার এক বান্দা এসে 500 টাকা দান দিয়েছে, আরো এক ভাই আমার 400 টাকা দান দিয়েছে গো মাওলা। ইয়া আল্লাহুল আলামিন, আমি তোমার পাপী বান্দা মাওলা, তোমার দরবারে দোয়া করি রে আল্লাহ। না জানি তোমার বান্দা কি আশা নিয়ে তোমার মসজিদের জন্য দান দিয়েছে। এই গভীর রাত্রে তোমার কাছে দোয়া করি রে আল্লাহ। আমি তো তোমার অধম বান্দা, আমি তো তোমার পাপী বান্দা, আমি তো তোমার নাজাহেল বান্দা মাওলা। তোমার বান্দা যে উদ্দেশ্যে দান দিয়েছে, তুমি তো বলেছো আমি আমার প্রত্যেকটা বান্দার হৃদয়ের কথা জানি, মনের কথা জানি, অন্তরের কথা জানি। আল্লাহ গো, তোমার বান্দা যে উদ্দেশ্যে দান দিয়েছে, এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে থেকেছে, আল্লাহ দেখেছি এক মামা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ, কদিন আগে তার বাবা মারা গেছে। রব্বুল আলামিন, বাবা যদি মারা যায়, পৃথিবীটা যেমন আল্লাহ গো ছাদের ঘরে থেকে যেমন ছাদটা অনুভব করা যায়, পৃথিবীতে বেঁচে থেকে তেমনি। ইয়া আল্লাহুল আলামিন, আমার এক ভাই এসে আরো 200 টাকা দান দিয়েছে মাওলা। জানি না মাওলা কি উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হে আল্লাহ, এই দানকে তুমি সদরে গ্রহণ করো মাওলা। যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে মাওলা, এই উদ্দেশ্যকে তুমি পূরণ করো মাওলা। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ইয়া রাব্বুল আলামিন। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার এক ভাই আল্লাহ আর তোমার মসজিদ নির্মাণের জন্য 200 টাকা দান দিয়েছে। রব্বুল আলামিন, এই মিত্রমাটির বাড়ি 35 থেকে 30টা বাড়ি, তারপরেও দানের প্রতিযোগিতা লেগেছে। আল্লাহ, তুমি তো নিজে বলেছো আল্লাহ, উদুনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ, গভীর রজনীতে আমি তোমার অধম বান্দা তোমার দরবারে দোয়া করি। আল্লাহ গো, জানি না তোমার বান্দা 200 টাকা দান দিয়েছে, উদ্দেশ্য কি রেখেছে। ইয়া আল্লাহুল আলামিন, আল্লাহ, তার যদি কোনো সন্তান পৃথিবীর বুকে থাকে, সেই সন্তানকে তুমি মেধা বানিয়ে দাও। ইয়া আল্লাহুল আলামিন, আল্লাহ, মরার সময় তুমি উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে তুমি ইন্তেকাল করার তৌফিক দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, মরার পরে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো গো মাওলা। আল্লাহ, হালাল উপার্জন করার শক্তি দাও মাওলা। আল্লাহ, সুদ থেকে বাঁচার শক্তি দাও মাওলা। জেনা থেকে বাঁচার শক্তি দাও মাওলা। তোমার ঘরের মেহমান বানিয়ে দাও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা হাদিস বলছি, এর মধ্যে যদি কেউ পারেন একটু দান দিবেন। দেখেন, এটা লিল্লাহিয়াত, আপনি যা দিবেন, যারা কর্তা ধর্তা রয়েছে জালসার, ও যদি এই টাকা মেরে খেয়ে নেয় ওটা ওর ব্যাপার, কিন্তু আপনি দান দিচ্ছেন, নিশ্চিত এই দানের ফল আপনি পাবেন। তাই বলে কমিটি দুঃখ পাবেন না আমি বলছি কর্তা ধর্তা খেয়ে নিবে, এ কথা নয়। আমি এখানের কথা বলছি না, যে কোনো জায়গায় আপনি দান দিলেন, আল্লাহ সেই দান কেরামান কাতিবিন, 2জন ফেরেশতা আছে, এরা লিপিবদ্ধ করে নিয়েছে, নিকি আপনি অবশ্যই পাবেন। যে ওরা কর্তা ধর্তা, ওরা টাকাটা ঠিক জায়গায় লাগাচ্ছে কিনা সেটা হিসাব আল্লাহর কাছে ওরা দেবে। আমাদের কর্তব্য হচ্ছে দান দেওয়ার। যে কর্তা ধর্তা থাকবে সে যদি সঠিক জায়গায় না পৌঁছায়, তো হাসরের মাঠে শুধু যাওয়া বাকি থাকবে, খন্তির গুতা খাওয়ার জন্য প্রস্তুত। আপনি প্রস্তুত থাকেন। যে হাদিসটা আমি আপনাদের বলছিলাম, এই হাদিসটা বলে ইতি করবো, এর মাঝে যদি কেউ থাকেন অবশ্যই দান দেবেন। এটা হচ্ছে মসজিদ নির্মাণের জন্য। আমি দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। এটা কথার মানে আপনি কি বুঝলেন? গোটা পৃথিবীর মানুষ যেদিন মরে যাবে, কিয়ামত যেদিন হবে, আল্লাহ বলছে ওই হাসরের মাঠে বিচার দিনে, হাদিসে এসেছে মুষ্টি বরাবর, কোন হাদিসে এসেছে বিদ্যা বরাবর, এটাকে এক বিদ্যা বলা হয়। এই পরিমাণ সূর্যটা যখন মাথার উপরে থাকবে, মগজখানটা টকবক 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 করবে। তো আল্লাহ বলছে ওই অবস্থাতে হাসরের মাঠে
7 শ্রেণীর মানুষ ওই এলাকাতে কোনো জায়গায় ছায়া থাকবে না, শুধু ছায়া পাবে আমি যেই চেয়ারটাতে বসে থাকবো, কুরসিটাতে, ওই চেয়ারের তলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে। আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা মসজিদে ঘরে গিয়ে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই 150 টাকা এনে দিয়েছে, আরো এক ভাই আমার কিছু টাকা এনে দিয়েছে। হে আল্লাহ, এই দানকে তুমি সদরে গ্রহণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য তুমি পূরণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে ঘটনাটা আমি আপনাদের বলতেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যে নওজওয়ান যুবক ভাই আমার যুবতী অবস্থায় আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করে। কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে মা বোনদেরই কথা বলেন আর আমার পুরুষ ভাইদেরই কথা বলেন, এরা ঠিক দেখবেন যখন যৌবন কাল হবে তখন মসজিদের কপাট ওপার করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমার নানা জান আল্লাহ 150 টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করো মাওলা। আল্লাহ চাইলে এই 150 টাকাতে পেট্রোল নিলে অনেকটা হতো, এই 150 টাকা দিয়ে সবজি বাজার করলে অনেক দূরে যেত। আল্লাহ তোমার দিনের প্রতি ভরসা রেখে, জান্নাতের আশা নিয়ে, মসজিদ নির্মাণকে লক্ষ্য রেখে 150 টাকা দান দিয়েছে মাওলা, এই দানকে তুমি সদরে গ্রহণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। দেখছি যুবক ভাইয়েরা এই যুবক অবস্থায় আল্লাহর ঘরে ইবাদত না করে ওরা এমন পাপ কাজে নেমে গেছে। কিছুদিন আগে দেখলাম এই মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজিতে ব্যস্ত। এখন দেখছি বর্তমানে আল্লাহ জানে, আমার বিষয় আজকে ওটা নয়, যার জন্য এই কথাটা বলিনি, বলে দিচ্ছি শর্টে। একজন অভিভাবকের 3টা কর্তব্য সন্তানকে মানুষ করার জন্য। 1, 7 দিন যখন বয়স হবে তার একটা ভালো সুনাম রাখতে হবে। 2, 1 নম্বরটা আরেকবার বলি, 7 দিন যখন বয়স হবে তখন তার একটা সুনাম রাখতে হবে। এবার যদি বলেন মৌলভী সাহেব 14 দিনে তো হয়, 14 দিনে তো হয়, 21 দিনে তো হয়, 14 দিনে আর 21 দিনে যেটা হয় ওটা হচ্ছে জাল হাদিস। ওটা করলে সুন্নতের প্রতি আমল হবে না। যদি চান যে সুন্নতের প্রতি আমল করব তাহলে 7 দিনেই আকিকা দিতে হবে। যদি বলেন 14 দিনে হবে, হ্যাঁ আমরা ওটা বলি, হ্যাঁ 14 দিনে হবে, 14 দিনেও আপনি দিতে পারেন, ওটা সুন্নতের প্রতি আমল হবে না। 21 দিনেও আপনি দিতে পারেন, ওটা সুন্নতের প্রতি আমল হবে না। বিহার দিন দেওয়া যাবে, ওই বিহার দিন যদি দেন তারপরে ওটা সুন্নতের প্রতি আমল হবে না। যদি সুন্নত চান তাহলে 7 দিনেই আকিকা দিতে হবে। আর সুন্নত যদি ছেলে হয় তাহলে 2টা দিতে হবে। খাসি দিব না, হলো মৌলভী সাহেব আপনি খাসি দেন, আপনার ব্যাপার। দাতাইল্লা দিব না, বিন্দাতাইল্লা, দাতাইল্লা আপনার ব্যাপার। কারণ আকিকাতে দাতাইল দিতে হবে এরকম কোনো কথা নয়। কুরবানিতে আপনাকে অবশ্যই দাতাইল দিতে হবে। খাসি দিবেন না হলুয়ান দিবেন এটা আপনার প্রতি। শুধু আল্লাহ রাসূল বলছে যদি মেয়ে হয় তাহলে একটা, আর যদি ছেলে হয় তাহলে 2টা দিবেন। কখন? যখন 7 দিন হবে সেদিন। যখন 7 দিন হবে বয়সে সেদিন। হিসাবটা করবেন কিভাবে? এখন যেমন মাগরিব হয়ে গেছে, মানে আজকে কোন বার? শনিবার ছিল, মানে রবিবার পড়ে গেছে। মাগরিবের আজান হয়েছে মানে রবিবার পড়ে গেছে, এই হিসাবে আকিকা হবে। ভাষাটা বুঝতে পারলেন? মাগরিবের আজান হবে, ডেটটা চেঞ্জ হবে। মাগরিবে কথাটা মনে পড়ছে, রাত 12টা হবে, তারপরে চেঞ্জ হবে। ওটা হচ্ছে ইংরেজদের ভাষা, ওটা ইংরেজিতে হিসাব করি আমরা। যদি এরাবিক দিক দিয়ে ইসলামী পন্থা আপনি অবলম্বন করেন তাহলে যখন মাগরিবের আজান হবে তখন ডেটটা চেঞ্জ করবেন। তাহলে আপনার সন্তানটা যদি আজকে ভূমিষ্ঠ হয় মানে রবিবারে হয়েছে, এই হিসাব গণনা করে 7 দিনে আপনাকে আকিকা দিতে হবে। তাহলে একজন অভিভাবকের কর্তব্য হচ্ছে, মূল কর্তব্য 3টা। একজন সন্তানকে মানে ভালো সমাজের মধ্যে একজন সামাজিক এবং সব রকম দিক দিয়ে তাকে ঠিকঠাকভাবে মানুষ করার জন্য 3টা পয়েন্ট রয়েছে। তার মধ্যে 1, তার 7 দিনে তার একটা নাম রাখতে হবে, সুনাম। 2, তাকে সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা এমন শিক্ষা নয় যে শিক্ষা দেওয়ার পরে আমি বলি না যে মাদ্রাসায় পড়াতে হবে, কি দরকার মাদ্রাসায় পড়াতে হবে? আপনি মিশনে পড়ান না, আপনি স্কুলে পড়ান না, কোনো ব্যাপার না। কিন্তু তাকে এতটুকু শিক্ষা দেন, ও যখন স্কুলে আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেদিন প্রফেসর হবে, যেদিন ও থানার আইসি হবে, যেদিন ও জেলার বিডিও হবে, যেদিন ও আপনার ব্লকের বিডিও হবে, যেদিন ও জেলার ডিএম হবে, সেদিন যখন টেবিলের তল দিয়ে ঘুষটা মারবে সেদিন ওর ব্রেনটাতে ব্যথা লাগবে না। আমি মাদ্রাসায় পড়েছি, এটা হারাম, এই টাকা যদি আমি নিয়ে থাকি তাহলে হাসরের মাঠে জান্নাত পাবো না। এইটুকুন বিদ্যা দিতে লাগবে, এইটুকুন বিদ্যা। তাহলে 1, 7 দিনে তার একটা ভালো নাম রাখতে হবে। 2, তাকে সুশিক্ষা দিতে হবে। 3, উপযুক্ত বয়স হলে অভিভাবকের দায়িত্ব হলো তাকে একজন ভালো দ্বীনী মেয়ে দেখে তার বিবাহের ব্যবস্থা নিতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, এখন আর 3 নাম্বারটা লাগে না, ওই 3 নাম্বারটাও ও জোগাড় করে নিচ্ছে। এর কারণ হচ্ছে কি জানেন? 2 নাম্বার আপনার ঠিক মতো হয়নি। 1 নাম্বার 7 দিনে তার নাম রাখতে হবে, আর 2 নাম্বার হলো তাকে সুশিক্ষা দিতে হবে। ওই যে আপনি সুশিক্ষা দিতে পারেননি, ওই জন্য 3 নাম্বারটা আপনার প্রয়োজন হয়নি, ও রাতে জোগাড় করে নিয়েছে। গোটা রাত অ্যান্ড্রয়েড মোবাইলে চ্যাট করছে, তুমি কেমন আছো গো,
পাশের ঘরে বাবা শুয়ে আছে, তার এই ঘরে দাদি শুয়ে আছে, দাদু শুয়ে আছে। কত মিষ্টি, রাত 2টা চলে গেছে, তারপরেও মেসেজ চলছে। জানো আমি কালিয়াগঞ্জে গেছিলাম, ওই পার্কে না নতুন একটা পার্ক হয়েছে, সেদিন আজকে দেখেছি, সে কি এমন একটা দৃশ্য দেখলাম না। এই চলছে রাত 2টার পরে এই চাট চলছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে লাইলা যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কয় সোনা বন্ধু তুমি মরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে, রাত 12টার পরে ময়না যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কয় সোনা বন্ধু তুমি মরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। এমন যেন না হয় যুবক ভাই, যদি এমন হয়ে যায় তাহলে হাসরের মাঠে পাকড়াও হবে, হাসরের মাঠে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই যুবক অবস্থাতে আপনাকে আল্লাহর ঘরে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নামাজে যে 12টা পয়েন্ট, এই 12টা পয়েন্টই আপনার আদা হবে। যদি বৃদ্ধ অবস্থায় আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, তো 12টা সুন্নত নামাজের মধ্যে যে রয়েছে ওই সুন্নত আপনার আদায় হবে না। সুন্নত 12টা আদায় মানে দেখবেন যখন বুড়া হয়ে যায়, তো দেখবেন ও যখন সেজদায় যাবে কিনা ঠিক মতো সেজদা করতে পারবে না, যখন রুকুতে যাবে তখন ঠিক মতো রুকু করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে, যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, রাদুলানে যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনুহু, যে আল্লাহর ভয়ে, যে হাসরের মাঠের ভয়ে আমার অফিসে, আল্লাহ বলছে বান্দারে পৃথিবীর বুকে যত অফিস রয়েছে, যখন সকাল 10টা বাজে অফিস খুলে যায়, আর যখন বৈকাল 5টা বাজে অফিস বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমার এমন একটা অফিস আছে, পুরো 24 ঘন্টা সার্ভিস, রাতে যা খোলা, দিনে যা খোলা, দুপুরে যা খোলা, রাত্রে যা খোলা, পুরো 24 ঘন্টা আমার অফিস খোলা আছে। একবার শুধু আমার অফিসে ঢুকে যা, আর একবার বান্দা রব্বানা বলে একবার যদি ডাকো, আমার আল্লাহ কলিজা উজাড় করে আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলছে যে ব্যক্তি আমার ঘরে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে, আমি আল্লাহ হাসরের মাঠে ওই ব্যক্তিকে আমার আরশের ছায়াতলে স্থান দেব। একবার বুকে হাতটা দিয়ে রাখে, বলেন তো কয়জন ব্যক্তি আছে যে আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে নয়, আপনি যেখানেই কেঁদেছেন, মানে দোয়া করেছেন, কয়বার কেঁদেছেন এরকম মনে পড়ছে আপনার? আপনি নিজে একবার পার্সেন্টেজ লাগান যে আমি আমার জীবনে ৭০ বার টোটাল দোয়া করেছি। এই ৭০ বারের মধ্যে কয়বার আপনার জীবনে ঘটেছে যে আপনার চোখ দিয়ে পানি পড়েছে? আপনার একবার নিজে একবার ওই অন্তরটাতে হাতটা লাগিয়ে দেখে ভাবেন কবার পড়েছে। কিন্তু ইনশাআল্লাহ আমি এই হাদিসটা পড়ার পর থেকে, আমি বলি হাদিসটা পড়ার পর থেকে যদি আমি 100 বার দোয়া করেছি, তার মধ্যে আমি আশা করি ইনশাআল্লাহ 85 থেকে 90 বারই কেঁদেছি। যখনই দোয়া করেছি তখনই 85 থেকে 90 বার অটোমেটিক্যালি আমার কান্না চলে আসে, তা আল্লাহই জানে।
কিভাবে হয়? আমি যখনই দোয়া করি তখনই কান্না চলে আসে। আর আল্লাহ বলছে একবার যদি কাদার সময় এক ফোঁটা পানি কেঁদে যদি জমিনে পড়ে গেল, তাহলে অবশ্যই তুমি ভেবো তুমি যেটা চাচ্ছ আমি সেটা দেইনি। এর মানে হচ্ছে তুমি যেটা চাচ্ছ এর থেকে দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে দেব। দোয়া করে কখনো নিরাশ হবেন না যে এত চাইলাম কই কই দেয়নি তো, কতবার চাইলাম, ও একটা কতবার চেয়েছে আল্লাহ কাছে তাও দেয়নি। নিরাশ হবেন না। আল্লাহ বলছে আমি রহমান, উপরওয়ালা জব দেতা হয় তো ছাপ্পার ফাড় কে দেতা হয়। তো ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি যখন দেব তুমি চাচ্ছ যে একতলা খালি একটা কলম পিলারতে বাড়ি দিন, এইটুকুনি চাচ্ছ। কিন্তু আল্লাহ বলছে এই তুই খালি একটু ধৈর্য ধর, আর আমার কাছে তুই ধৈর্য ধর আর আল্লাহর কাছে দোয়া কর, দেখবি একতলা নয় তোকে 3 তলার ব্যবস্থা করে দেবো। ধৈর্য রাখতে হবে। আমি আর আমার বক্তব্যকে বিলম্ব না করে আমি শেষ মুহূর্তে আরেকটা হাদিস বলে শুধু ইতি করছি আমার বিষয়কে, যেটা হাদিস খুব ইম্পর্টেন্ট, আমাদের জানা খুবই দরকার। এই হাদিসটা যদি আমরা এর প্রতি আমল করি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ এর বিনিময়ে আমাদের জান্নাত যথেষ্ট। একটা হাদিসের প্রতি যদি আমল করতে পারি, এই হাদিসের প্রতি আমল করলেই আমরা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি দুটা বস্তুর জিম্মেদার নিতে পারে, হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী কথা দিলাম বিনা টাকায় বিনা কৌশলে ওকালতি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কেউ যদি পৃথিবীর বুকে দুটা জিনিসের হেফাজত নিতে পারে, দুটা, খুব শর্টে বলছি, এক সেটা হচ্ছে জিহিব্বা, এই ত্বক, এই জিহিব্বাটা হেফাজতে রাখতে হবে। মৌলী সাহেব এটা কি করেন, জিহিব্বা ত্বক এইটা ফের কি, এইটা হেফাজতে রাখার ফের কি আছে? এটাই সব, জিহিব্বাটাই সব। দেখেন কালকে এই জালসাটা আমরা খুব তাড়াতাড়ি করেছেন। আমি অনন্তপুরে জালসাতে মোটামুটি 5-7 বছর ধরে মাথা লাগিয়েছি, তো আমি বুঝতে পারছি কে কালী সন্ধ্যা আর কে দেয় না। তো আমি বুঝতে পারছি ওই লোকটাকে যদি এখনই গিয়ে বলেন 500-1000 টাকা তো চাঁদা ধরে না, 1000 টাকা দিস, 1000 টাকা চাঁদা ধরা গেলে লোকটা দিবে না। তো ওকে আবার ওর মতো করে বুঝান, দেখবেন আপনি আলহামদুলিল্লাহ যতবারই জালসা হয়েছে আপনাকে 1000 টাকা ধরেছি, তো আপনি 1000ই দিয়েছেন, আপনার মনটা বড়, নিশ্চয়ই আশা করি জান্নাত আপনার জন্য যথেষ্ট। এই দানের উসিলা জান্নাত আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনাকে জান্নাত দেবেই। কারণ যখনই জালসা হয়েছে আপনার কাছে কালেকশন চেয়েছে আপনি অবশ্যই দিয়েছেন। বলতে এইটুকুন চাচ্ছি, দেখেন মানুষের কথাই সব, জিহ্বাটাই সব। আপনি চাইলে 1000 টাকা ধরে 1000 টাকা 1000 টাকা 1 টাকা দেবেন, 1 টাকা আপনাকে কালেকশন দেবেন। আর ওই কথাটাই আবার লবণ তেল হলদি দিয়ে বলেন, দেখবেন ও 1000 নয় 1200 টাকা দিবে, 1200। তো মানুষের জিহ্বাটাই সব, এমন ভাবে মুখটা খাইস্টা করে বলছে ভাঙবে নিতে কি করবে, কোনোদিন কাচের গ্লাস দেখিয়া মাকে, কোনোদিন কাচের গ্লাস দেখিয়া শ্বশুর বাড়ি আসে তো দেখিয়া কেন ভাঙলো, এই দেখেন কি ভাষা। আর ওই কথাটাই আবার আপনি ওই ভাষা দিয়ে বলেন, মা গ্লাসটা ভেঙে দিলাম, আচ্ছা ঠিক আছে ভাঙলো তো কি হলো, আল্লাহ দিবে অনেক হবে, ভালো করে কাজ করবো। দেখবা ও গ্লাসটা ভেঙেও মনে হচ্ছে একটা আনন্দ পেলো, তারপরে আমাকে গালি দিল না, দুঃখ দিল না। দেখেন মানুষের কথাই সব। এই কথাটা দিয়েই কেছিস রে টাওয়ার হচ্ছে, টাওয়ার হচ্ছে, কালিয়াগঞ্জে আছে এখন, বলছে টাওয়ারই আছে। তাহলে দেখেন এই জিহ্বাটাই সব, এই জিহ্বাটাই সব। আল্লাহ রাসূল বলছে কেউ যদি দুটা জিনিসের জিম্মাদার নিতে পারে আমি হাসরের মাঠে তার জান্নাতের জিম্মাদার নিব। এক সেটা হচ্ছে জিহ্বা, এই জিহ্বাটাকে খুব সূক্ষ্মভাবে রাখতে হবে। 4টা বেটা, আর এর একটা বেটা নাই, 3টা বেটি, রাস্তা ধারে 1 বিঘা জমি আছে, ও 4টা বেটা, ওর বাপে 5 বেটা। এই কাল লাঠি নিয়ে রেডি হবি, যাবো ওখানে দখল করতে হবে 5 কাঠা, 15 কাঠা ওর থাকবে, বাকি 5 কাঠা আর কি নিয়ে হাজির। এই ইয়াকুব কে বলল রে, ওই 5 কাঠা আর দাদু করেছে, এইটা আমার, ও এটা খুঁটি কেটে দিল। হ্যাঁ দেখেন জিহ্বাই সব। বললেন এই জিহ্বাটাকে কন্ট্রোলে রাখতে হবে। যে পৃথিবীর বুকে আল্লাহ রাসূল দুটা জিনিস দিয়ে থাকে মানুষের মন পরীক্ষা করার জন্য, একটা হচ্ছে ধন আর একটা হচ্ছে জন। ধন মানে হচ্ছে টাকা সম্পত্তি দৌলত, আর জন মানে হচ্ছে সন্তান। ওর 4টা লাঠি আছে, ওটা নিয়ে তাকব্বরি করে আমার 4টা বেটা, চল বেটাকে দেখা দিব। এই সকম কাজ থেকে দূরে থাকেন। হাসরের মাঠে জান্নাত আমাদের কামাই করতে হবে। রাসূল বলছে কেউ যদি দুটা জিনিসের জিম্মাদার নিতে পারে, যেটা হাদিস বলছিলাম এটা বলেই ইতি ইনশাআল্লাহ। রাসূল বলছে দুটা জিনিসের কেউ যদি জিম্মাদার নিতে পারে তাহলে আমি তার জিম্মাদার নিব। এক সেটা হচ্ছে জিহ্বা। অবশ্যই এই মিত্রপাটির মানুষের কাছে আজকে যতগুলো বায়ান করলাম, এই বায়ান যদি সম্পূর্ণ ভুলে যান, অন্তত এই বায়ানটা মাথায় রাখবেন যে মৌলানা সাদ্দাম হোসেন রিয়াজি অনন্তপুর থেকে এসে বলে গেছে এই দুটা কথার প্রতি আমল রাখতে। ইনশাআল্লাহ আপনারা রাখবেন তো? ইনশাআল্লাহ বলেন তো। পুরুষের হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত সবাই 2 হাত তুলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক আলহামদুলিল্লাহ। তুমি কালেকশন ভালো করতে পারছো ভাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা কথা বলছেন আল্লাহ রাসূল বলছে আল্লাহ যে দান দিয়েছে এই দানকে তুমি সদরে গ্রহণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ এই উদ্দেশ্য পূরণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। এক জিহ্বার যে
এই জিহ্বাটাকে যে হেফাজত নিতে পারবে, আল্লাহ রাসূল বলছে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তাহলে এক হয়ে গেল জিহ্বা। দুই, এটা খুব জটিল, এটা খুব কঠিন, এটা মানা খুবই কঠিন, এটা মানা খুবই কঠিন। পৃথিবীর বুকে কত আমল আছে, তারপরেও আল্লাহ রাসূল এইরকম কথা বলেনি যে এই দুটা যদি কেউ জিম্মাদার হতে পারে তাহলে তার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি। তাহলে ভেবে দেখেন বিষয়টা নিশ্চয়ই কঠিন, না হলে আল্লাহ রাসূল এই কথা বলতেন না। আল্লাহ রাসূল বলছে কেউ যদি দুটা জিনিসের জিম্মাদার নিতে পারে তার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি। এক, সেটা হচ্ছে জিহ্বা। দুই, এটা হচ্ছে খুবই কঠিন, এটা হচ্ছে খুবই কঠিন, সেটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত রাখা। লজ্জা স্থানের যদি কেউ হেফাজত রাখতে পারে, নারী এবং পুরুষ, আর জিহ্বার যদি কেউ হেফাজত নিতে পারে, নির্ঘাত আপনি মরে গেলেই জান্নাত ইনশাআল্লাহ। শুধু দুটা জিনিসের আপনাকে জিম্মাদার নিতে হবে। এক, সেটা হচ্ছে জিহ্বা। দুই, সেটা হচ্ছে লজ্জা স্থান। এই মিত্রবাটির মানুষের কাছে সর্বশেষে আমি এই দাবি এবং দাওয়া আপনাদের কাছে রাখি, অবশ্যই এই হাদিসটার প্রতি আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের হাসরের মাঠে ওকালতি করে জান্নাতে নিয়ে যায়, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। এই দুটা পয়েন্টের উপরে অবশ্যই আপনারা ঈমান মজবুত করে রাখবেন। এক, জিহ্বাটার জন্য ঠিকঠাক মতো রাখি। দুই, নিজের লজ্জা স্থানের জন্য হেফাজত করে রাখি। এটা খুবই কঠিন, এটা খুবই জটিল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটা বিষয়কে আমাদের রাখতেই হবে। জিহ্বাটাকে, হে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও, হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহমান, তুমি রহিম, তুমি ওয়াসিম, তুমি রহমান, হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, হে আল্লাহ তুমি আমাদের হেফাজত দাও যাতে আমরা জিহ্বাটাকে বাঁচিয়ে রাখতে পারি, হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও যাতে লজ্জা স্থান থেকে আমরা অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারি, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট গজল বলে আমি ইতি করছি ইনশাআল্লাহ। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গে লাগায় হাজি শাহ। ও ভাই চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ও ভাই উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি না। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরও কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরও কারবার। ও ভাই গরিবী দুঃখী টাকার লাগি, ও ভাই গরিবী দুঃখী টাকার লাগি, বিচার নাহি পায় ভাইরে, গরিবী দুঃখী টাকার লাগি, বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি না। শেষ ছন্দটা বলছি, ছোট বড় নয় ভেদাভেদ, ছোট বড় নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান,
বাপের সমান মুরুবিকে করছে অপমান। ও ভাই ছোট বড় নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান? বাপের সমান মুরুবিকে করছে অপমান। ও ভাই 10 বছরের পলায় যদি, এটা আপনাদের দিকে বেশি আছে, ও ভাই 10 বছরের পলায় যদি আবুল বিড়ি খায় ভাইরে, 10 বছরের পলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি না। যা আমি বয়ান করলাম, আল্লাহ যেন শাহী কোরআন এবং হাদিসের প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাইকম্যান ভাইকে ধন্যবাদ জানাই, খুব ভালো সার্ভিস দিয়েছেন আলহামদুলিল্লাহ, একবারও ডিস্টার্ব হয়নি। আর কথা বলতেও মনে হচ্ছে যে আমি আমেজ পাচ্ছি, কেননা যে কথা বলতে গেলে মাইকে কিন্তু শক্তি লাগে, যে বলে সে বুঝতে পারে, আর কথাটা কিন্তু মাইকে খুব টানে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার একটা কথাও টানেনি, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে, তুমি এই মাহফিলকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যে বা যারা আমরা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের হালাল রুজি করার শক্তি দাও, এবং মরার পরে আমাদের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দারি করো, বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি অনেক কিছু আলোচনা করলাম, আশা করি যতজনই এই আমার মা বোনেরা বসে আছে, আমি আশা করি এদের যদি 40 জন থাকে, তার মধ্যে আমি আশা করি এরা 25 জনই আমার নানি। আর এখানে যতজন আছে বেশি করে বেশিরভাগই মনে ভাবি যে এখানে 40 জন হলে বাকি 15 জনই আমার মামা, কেউ নানা। যাই হোক, সবাই আপনজনের মধ্যে। আমি আপনাদের কাছে আবারও জোরালোভাবে অনুরোধ রাখছি, যেভাবেই হোক, যে কৌশলেই হোক, যেভাবেই হোক, কোরআনটা কিন্তু পড়তে লাগবে, নাহলে আল্লাহর কাছে কিন্তু পাকড়াও পড়ে যাবেন আপনি। এই বেটা, টিউশন পড়েছিলিস, ইঞ্জিনিয়ার হয়েছিস, টিউশন পড়েছিস, মাস্টার হয়েছিস, কত টাকা দিয়েছিস, অর্থ করেছিস, কিন্তু কোরআন পড়তে পারিস না রে বেটা, কোরআন কেন পড়তে পারিস না বেটা? হাসুমের বেটা কি জবাব দেবে? অতএব যারা আমার বাবার সমতুল্য তাদেরকে বলি, এই অ্যান্ড্রয়েড আছে, এর মাধ্যমে শিখবেন। যারা আমার ভাতিজার সমতুল্য তাদেরকে বলবো মাদ্রাসায় পড়ে যেভাবেই হোক অন্তত কোরআনটা পড়বো, এইটুকুন বিদ্যা যেন আল্লাহ আমাদেরকে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই সমস্ত কোরআন হাদিসের প্রতি আমল রেখে জান্নাতুল ফিরদাউস আমাদের নাসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন।